শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। প্রত্যেক দিনের মতন তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আর ভিডিওটি পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ঘুম দিয়ে উঠে উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি, দৌড়ে জল দিয়ে দিয়েছি, তারপরে জামা কাপড় কাচতে বসে পড়েছি। আজকে অনেক দিন পর ঘুম দিয়ে উঠে সূর্যি মামার মুখ দেখেছি। সেই সূর্যি মামার মুখ দেখে আর কি চুপ করে বসে থাকা যায়, জামা কাপড় নিয়ে বসে পড়েছি। আগে জামা কাপড় কাচবো, তারপরে বাসন মাজবো। আর প্রচণ্ড গরম পড়েছে আজকে, অনেক দিন পরে রোদ উঠেছে। তো যাই হোক, এইদিকে সমস্ত কিছু কেচে কুচে বাসন মেজে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা এমনিতেই পরিষ্কার রয়েছে, তবুও সকালবেলা ঘুম থেকে উঠে না গ্যাসটা আর একটু নেতাটা ভিজিয়ে আর কি মুছে নিই। তারপর গ্যাসের আশেপাশেগুলোও মুছে নিই, যেহেতু রাত্রে পড়েছিল সেই জন্য এখানে রান্না হয়। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় রান্নাঘর। যতটুকু পারি আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কারণ রান্নাঘরেই মা লক্ষ্মীর বসবাস, সেই জন্য রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তো যাই হোক, শুধু রাতের বাসনটা মেজে রাখলে খুবই ভালো হয়, কিন্তু আমি জলের অভাবে আর কি মাজতে পারি না। তো যাই হোক, এইদিকে দেখো গ্যাসের জায়গাটা একদম ক্লিন করে নিয়েছি। তারপরে গিয়েছিলাম দোকানে, আর দোকান দিয়ে কিছু জিনিসপত্র নিয়ে এসেছি আর কি, টুকিটাকি কিছু জিনিসপত্র। যেমন এখানে এনেছি 3টে বিস্কুট নিয়ে এসেছি, কালো জিরে দিয়ে, মানে বিস্কুটটা চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তারপর নিয়ে এসেছি টোস্ট বিস্কুট, আর এখানে নিয়ে এসেছি দুধের পাতা, আর এখানে চায়ের পাতা। তো যাই হোক, আর অনেক দিন পর দেখো পার্লেজি বিস্কুটের প্যাকেট দেখতে পেলাম। তো যাই হোক, এবার বানিয়ে নিয়েছি চা। তো চাটা খেয়ে যাব স্নান করতে। তো স্নান করে সোজা ঘরে চলে এসেছি, এইবার দেব পুজো। তো চলো সঙ্গে থাকো। তো এবার দিয়ে দেব পুজো। আর এইদিকে দেখো ঠাকুরগুলোকে মালা পরিয়ে নিচ্ছে। আর আমার সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এখন মালাগুলো পরিয়ে দিচ্ছি। আর এই মানে ঠাকুরগুলোর সামনে যদি ছোট ছোট পিন থাকে না, মানে ছোট ছোট দুপাশে দুটো পিন থাকে, তাহলে না মালা পরাতে খুব সুবিধা হয়। তবুও যাই হোক, আমি পরিয়ে দিয়েছি এইদিকে মালাগুলো। তো মালাগুলো পরিয়ে দিয়েছি, তারপরে আমি এইদিকে প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে তবেই পুজো দেওয়াটা শুরু করেছি। আর দেখো এইদিকে আমার ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এইবারে যাব, পুজোটা দেওয়া হয়ে গেছে, তারপর যাব রান্না বান্নার মধ্যে। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আজকে যেহেতু শুক্রবার, রান্না বান্নার তেমন কিছুই ছিল না, তো ওই জন্য মটর ডাল রান্না করেছি, আর করেছি হচ্ছে কি আলু ভাজা বসিয়েছি। তো এখন আলুটা ভাজছি, আর পাঁপড় ভাজবো, আর পটল ভাজা। তো আজকে রান্না বান্না বলতে ডাল, পটল ভাজা, আলু ভাজা। আর ছেলে যেহেতু পটল ভাজা খাবে না, ডাল খাবে না, ও আলু ভাজা আর হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা দিয়ে খাবে। তো চলো সঙ্গে থাকো, আলুটা ভেজে নিই। তো আলু ভাজা হয়ে গেছে, আর এখন বাজে 3:30। এখন আমরা দুপুরের খাবার খাবো। আজকে একটু লেট করেই খাচ্ছি, কারণ সকালবেলা না ভাত খাই না, যেহেতু আজকে সকালে 12টার সময় সবাই ভাত খেয়েছে, সেই জন্য। আর এইদিকে দেখো আমার গালের অবস্থা। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, খাওয়া দাওয়াটা করে দিই। আর কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখাই। যে হাঁড়িতে ভাত, এই যে পাঁপড় ভাজা শুধু খেয়ে নিচ্ছি, পাঁপড় ভাজা। আর এই যে কড়াইতে আলু ভাজা,
আর এই যে ডাল আর একটা আলু সিদ্ধ। আর এখন বাজে 9টা, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর দুপুরবেলা যেহেতু ডাল ভাজাভুজি করেছি সেই জন্য এখন সয়াবিন আলুর একদম নিরামিষ আদা জিরে বাটা দিয়ে একটা সয়াবিন আলুর তরকারি হবে। তো এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে। আর সয়াবিন আলুটাকে সেদ্ধ করে অনেকবার ধুয়ে রেখেছি সয়াবিনটাকে নিংড়ে তারপরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে আর সয়াবিনটাকে একবারে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে গিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আর ওদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, ভাতাটারি উপর করে আবার সোজা করে রেখেছি। তো এর মধ্যে দেবো আদা জিরে বাটা, টমেটো আর দেবো কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে একদম পাতলা করে সয়াবিন আলুর ঝোল। আমার নিরামিষ সয়াবিন আলুটা বেশি ভালো লাগে। তো যাই হোক, আর এইদিকে দেখো ভাতও হয়ে গেছে, ভাত রেখে দিয়েছি উপর করে সোজা করে। আর এইদিকে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নিলাম। আর এইদিকে না আমি এখন শর্ট ভিডিও বানাতে যাব এই সয়াবিন আলুর ঝোলটা আর ভাতটা করে রেখে। তো এখন বাজে প্রায় 10টা। আর এখন এদিকে দেখো আমরা হচ্ছে ভাত বেড়ে নিচ্ছি। 10টার সময় রান্না হয়ে গেছে আর এখন বাজে 11টা। তো যাই হোক, এদিকে দেখো ভাত আর সয়াবিন আলুর ঝোল। আর দুপুরে ডাল আছে, ডাল কেউ খাবে না, এখন এই শুধু সয়াবিন আলুর ঝোল দিয়ে আর এই ভাত দিয়ে খেয়ে নেবে। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11টা 10। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিন আবার দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট।